দেখো, আজকে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি। না থাইরয়েড গ্রন্থি কি? না থাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের দেহে যতগুলি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার মধ্যে একটি, যার অপর নাম হচ্ছে বাটারফ্লাই গ্ল্যান্ড। কেন বাটারফ্লাই গ্ল্যান্ড? না এই বাটারফ্লাই গ্ল্যান্ড বলতে থাইরয়েড গ্রন্থিটি দেখতে অনেকটা কি প্রজাপতির ডানার মতো। আচ্ছা, এরপরে দেখো এর অবস্থানটা কোথায় থাইরয়েড গ্রন্থি? আমাদের এই যে গলা রয়েছে, গলার মধ্যে যে ল্যারিংস রয়েছে অর্থাৎ ল্যারিংসের নিচে, এবং এই যে ট্রাকিয়াল রিং রয়েছে এই ট্রাকিয়াল রিংয়ের দুপাশে অবস্থান করে। থাইরয়েড গ্রন্থির দুটি লোব থাকে, একটি ডান দিকে লোব এবং একটি বাঁ দিকে লোব। এই দুটি লোবকে সংযুক্তকারী একটি পেশি আছে যার নাম হচ্ছে কি ইসথমাস। এবারে এই থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনগুলি ক্ষরণ হয়। কিভাবে ক্ষরণ হয়? না আমাদের হাইপোথ্যালামাস ব্রেনে একটি গঠন রয়েছে যার নাম হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন ক্ষরণ হয় যার নাম হচ্ছে টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই টিআরএইচ হরমোন এসে অগ্রপিটুইটারির অঞ্চলে অর্থাৎ অ্যাডেনো হাইপোফাইসিস অঞ্চলে উদ্দীপিত করলে সেখান থেকে একটি হরমোন ক্ষরণ হয় যার নাম টিএসএইচ। এই টিএসএইচ হরমোন এসে থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে। এবারে দেখা যাক থাইরয়েড গ্রন্থি থেকে তিনটি আলাদা আলাদা হরমোন ক্ষরণ হয়। একটা টি3 বা ট্রাইআইডোথাইরোনিন, যার কাজ হচ্ছে আমাদের গাট সিস্টেমকে কি করে তার সজীবতাটাকে রক্ষা করে। আর একটা হচ্ছে কি ক্যালসিটোনিন, যেটা কি করে বোনের হেলথকে অর্থাৎ আমাদের হাড়ের গঠনকে মজবুত করে। এরপরে দেখা যাক থাইরক্সিনের কাজ কি। না থাইরক্সিন কি কাজ করে? না 1 নম্বর কাজ হচ্ছে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রোটিন, শর্করা ও ফ্যাটের বিপাক হার বাড়ায়। 2 নম্বর কাজ হচ্ছে কি তাপ ও শক্তি উৎপাদন করে অর্থাৎ এই হরমোন কলাকোষে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে, যার কারণে এই হরমোনকে কি বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। এরপরে দেখা যাক হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে যার ফলে রক্তচাপ বাড়ে। মৌলবিপাকীয় হার অর্থাৎ বিএমআর বা বেসাল মেটাবলিক রেটকে বৃদ্ধি করে। স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ও সার্বিক গঠনে ক্রিয়া করে। এরপরে রূপান্তর ও পরিস্ফুরণ অর্থাৎ আরবিসির পূর্ণত প্রাপ্তি, যার অপর নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এরপরে ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ বা যেটাকে আমরা বলি মেটামরফোসিস। এই এরিথ্রোপোয়েসিস ও মেটামরফোসিস দুটো প্রক্রিয়াতেই সাহায্য করে। এরপরে থাইরক্সিন হরমোনের কম এবং বেশি ক্ষরণের ফলে কিছু ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। কি কি? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা। এরপর আয়োডিনের ঘাটতির ফলে বা টি4 বা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে একটি রোগ হয় যেটাকে আমরা বলবো সরল গলগণ্ড বা গয়টার। এবং যদি বেশি ক্ষরণ হয় অর্থাৎ থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হয় আরেকটি রোগ হয় যেটাকে আমরা বলবো এক্স অপথ্যালমিক গয়টার। যদি এই রকম কুইক রিভিশনের জন্য ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট এবং পেজটিকে ফলো করে দিবে। দেখো, আজকে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি। না থাইরয়েড